Hello everyone, welcome to our SPM English class and today as usual I have come here with a topic. So বেশ কিছুদিন ধরে আমার প্রিয় লার্নার্স এর অনুরোধে আমি স্পোকেন ইংলিশের কিছু ক্লাস রাখছি। সো অ্যাজ ইউজুয়াল আমি এই রকম একটা ক্লাস রেখেছি। আমি কিন্তু এখানে একটা সেন্টেন্স যদি এক্সপ্লেন করি তাহলে তোমরা এই ধরনের ট্রান্সফার করতে পারবে সেন্টেন্সগুলো ইংলিশে। কিন্তু আমি আগের ক্লাসের মতো এই ক্লাসগুলো চাই যে একটা শুধুমাত্র যে এই সেন্টেন্সটা লিখেছি মানে এটাকে আমি ইংলিশে কিভাবে ট্রান্সফার করব এমনটা কিন্তু আমি শেখাতে চাই না। আমি একেবারে কোথায় কোনটা ইউজ হচ্ছে, কেন হচ্ছে, এবং এই যে একটা সেন্টেন্স লিখেছি একটা সেন্টেন্স থেকে আমরা তিনটে চারটে রকমের সেন্টেন্স লিখতে পারি সেটা ডিটেলস আমি A to Z এক্সপ্লেন করব। সো যদি সময় থাকে, অবশ্যই যদি শিখতে চাও তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো লেটস কন্টিনিউ। আমি কিছু সেন্টেন্স রেখেছি দেখো, যেগুলো আমরা সব সময় বলে থাকি। যেমন আমি লম্বা হয়ে যাচ্ছি, সে মোটা হয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে যাচ্ছে, ছেলেটি বোকা হয়ে যাচ্ছে। ওকে, এই যে হয়ে যাচ্ছে প্রত্যেকের সেন্টেন্সের শেষে দেখো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, মানে কি আস্তে আস্তে সে ক্রমাগত সেটা হচ্ছে, হয়ে যাচ্ছে। তাহলে মনে রেখো এই হয়ে যাচ্ছে এইটা বলতে আমরা কি লিখবো। আমি কিন্তু সেন্টেন্স গুলো আগেও বলছি এখনো বলেছি, এখানে আমি ট্রান্সফার যদি বলো আমি করে দিতে পারি, কিন্তু কি করে হচ্ছে কেন হচ্ছে সেটা যদি বেশি দিন মনে রাখতে চাও তাহলে তোমাদের ডিটেলস কিন্তু একটু একটু করে শিখতে হবে, একেবারে A to Z। ওকে, সো হয়ে যাচ্ছে বলতে আমরা কি ইউজ করব, ইজ, আর এবং এম। ওকে, ইজ, আর, এম এটা আমরা লিখবো। কেন আমরা ইজ আরটা লিখছি সেটাও আমি বলছি। দেখো হয়ে যাচ্ছি, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছ, মানে কি এখন হচ্ছ, এখন। তাহলে এখন মানে কি প্রেজেন্ট, আর প্রেজেন্টের জন্য আমরা যে কোনো সেন্টেন্সের যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি বা বি ভার্ব আনি সেটা হলো এম, ইজ, আর। তাহলে হয়ে যাচ্ছে বলতে এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সে রাখবো, এখন হচ্ছে। আর তারপরে যে ভার্ব আমরা রাখবো গেটিং, গেটিং রাখতে পারো হয়ে যাচ্ছে বলতে। গেটিং না রেখে তুমি BEING বিইংটাও রাখতে পারো। বিইং, বি মানে হওয়া আর বিইং মানে হচ্ছে। এছাড়াও BECOM, সরি জায়গা হয়নি এবারে লিখলাম, বিকামিং। তাহলে আমরা এখানে তিনটে ওয়ার্ড পাচ্ছি, একটা হলো গেটিং, একটা হলো বিইং, আর একটা হলো বিকামিং। তুমি যেটা খুশি লিখতে পারো। ওকে, এবারে আমরা ইজ, এম, আর এটা দিয়ে আমরা এটা লিখবো। চলো একটা করে সেন্টেন্স আমরা এক্সাম্পল দেখে নিই। ফার্স্ট, আমি লম্বা হয়ে যাচ্ছি, তাহলে সাবজেক্টকে অবশ্যই এদের আগে একটা সাবজেক্ট বসবে, কর্তা। লম্বা হয়ে কে যাচ্ছে, আমি, তাহলে এখানে আমি লিখবো আই। আয়ের পরে এম, ইজ, আর, কোনটা রাখবো তোমরা বুঝতে পারছো, আই এম। গেটিং, বিইং, বিকামিং যেটা খুশি তোমরা রাখতে পারো, আমি বিইংটা রাখলাম, আই এম বিইং, আমি হয়ে যাচ্ছি। এবারে অ্যাডজেক্টিভটা লিখবো, কি হয়ে যাচ্ছি, লম্বা। তাহলে আমরা এই টল মানে লম্বা, আমরা যদি হয়ে যাচ্ছি এটার কাছে কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি হয়ে যাচ্ছি, লম্বা, অ্যাডজেক্টিভ পাচ্ছি, তাহলে টল। তোমরা কেউ স্কিপ করে যাবে না, এই সেন্টেন্স কটা বলার পরে আবার এই ধরনের সেন্টেন্স অন্যরকম ভাবে কিভাবে লেখা যায় সেটাও আমি বলবো। ওকে, নেক্সট, সে মোটা হয়ে যাচ্ছে, তাহলে ইজি, ভেরি সিম্পল, হি ইজ, আমি এখানে গেটিংটা লিখলাম, হি ইজ গেটিং, কি হয়ে যাচ্ছে, ফ্যাট, মোটা, ফ্যাট। নেক্সট, তারা দুর্বল হয়ে যাচ্ছে, আমি এখানে লিখতে পারি দে, আর এখানে দেখো দে অনেকজন ওই জন্য আর, আর হি একজন, ইজ, আই, আয়ের জন্য সব সময় আমরা এম ইউজ করি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। দে আর হয়ে যাচ্ছে, আমি বিকামিং লিখলাম, BECOMING, বিকামিং উইক, WEAK, উইক। তারা দুর্বল হয়ে যাচ্ছে, দে আর বিকামিং উইক। তোমরা কেউ স্কিপ করে যাবে না। এবারে দেখো কন্ট্রাকশনে আমরা কি বলি, এই দে আর এটাকে যদি কন্ট্রাকশন করি আমরা এরকম বলবো, দেয়ার, দে অ্যাপোস্ট্রফি আর ই, দেয়ার, দেয়ার। তবে কিন্তু দেয়ার বলছি মানে THEIR, দেয়ার এইটা কিন্তু নয়, দেয়ার মানে দে আর বিকামিং উইক।
আর একটা জিনিস দেখো, হিজ, হি ইজ এটাকে কন্ট্রাকশন করলে হবে হিজ, হিজ। আমি কিন্তু এটা বলিনি এইচ আই এস হিজ, এইটা কিন্তু নয়। তাহলে এইচ ই হি অ্যাপোস্ট্রফি এস এর উচ্চারণ কন্ট্রাকশনে করলে হবে হিজ। ওকে, আই অ্যাম, আই অ্যাম এটাকে যদি কন্ট্রাকশন করি এই রকম হবে আই অ্যাম, আই অ্যাম। ওকে, আই অ্যাপোস্ট্রফি এম, আই অ্যাম। তাহলে এই টপিক থেকে আমরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা শিখবো। সো এবারে দেখো, আমি লম্বা হয়ে যাচ্ছি, আই অ্যাম বিং টল। এবারে যদি নেগেটিভ বলি, আমি লম্বা হয়ে যাচ্ছি না। তাহলে না যদি বলি, আমরা একটা নট নিয়ে চলে আসবো। তাহলে আমি লিখবো আই অ্যাম নট। চলো আমি এখানে অ্যাম এর পরে নটটা ইউজ করলাম। তাহলে আই অ্যাম নট বিং টল, আমি লম্বা হচ্ছি না, আমি লম্বা হয়ে যাচ্ছি না। আবার এটাও যদি ইউজ করি নট, সে মোটা হয়ে যাচ্ছে, সে মোটা হয়ে যাচ্ছে না। তখন আমরা এখানে ইজ এর পরে নট ইউজ করলাম, হি ইজ নট। আর একটু শুনে নাও ছোট্ট একটা জিনিস, ইজ আর নটটাকে যদি কন্ট্রাকশন শর্ট করে বলো কি হবে? ইজ এন অ্যাপোস্ট্রফি টি, ইজ এন অ্যাপোস্ট্রফি টি, ওটা আমরা রিমুভ করে অ্যাপোস্ট্রফি দেব। তাহলে এর উচ্চারণ হবে ইজেন্ট, ইজেন্ট। হি ইজেন্ট গেটিং ফ্যাট, সে মোটা হয়ে যাচ্ছে না। ওকে, নেক্সট, তারা দুর্বল হয়ে যাচ্ছে না, তারা দুর্বল হয়ে যাচ্ছে না। তাহলে আমি এখানে আর এর পরে একটা এন অ্যাপোস্ট্রফি টি, আর্নড। তাহলে আর নট এটাকে আমরা লিখলে এরকম লিখলাম আর এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে আর এন অ্যাপোস্ট্রফি টি এর উচ্চারণ হবে আর্নড, আর নট এটাকে আমরা বলবো আর্নড। আই অ্যাম নট, অ্যাম নটটাকেও আমরা বলবো আর্ন। তাহলে আমরা এখানে টু টাইপ সেন্টেন্স আমরা শিখলাম। আরো এক ধরনের সেন্টেন্স দেখো, সাপোজ আমি লিখেছি, আমি নটগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি নটগুলো এখানে শিখিয়ে দিলাম, এবারে আমি নটগুলো রিমুভ করে দিয়ে তোমাদের শেখাচ্ছি। এর বেশি বাড়তি আরো একটা সেন্টেন্স হয়, যেটা আমি তোমাদের এখন বলবো না, নেক্সট ক্লাসে আসবো। জাস্ট আরো একটা টাইপ আমি সেন্টেন্স বলে দেব, দেখে নাও। আই অ্যাম বিং টল, এটার মানে হলো আমি লম্বা হয়ে যাচ্ছি। এবারে সাপোজ আমি প্রশ্ন করলাম কাউকে, আমি কি লম্বা হয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করছি আমি কি লম্বা হয়ে যাচ্ছি। এর আগে আমি অনেকবার বলেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হেল্পিং ভার্ব, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আগে, তারপরে সাবজেক্ট। তাহলে আই অ্যাম বিং টল, এখানে হেল্পিং ভার্ব অ্যাম, তাহলে অ্যামটাকে আমি আগে বসাবো, তারপরে সাবজেক্ট আই। তাহলে অ্যাম আই বিইং টল, তাহলে এটা ইন্টারোগেটিভ মার্ক দিলাম। তাহলে এর মানে হলো আমি কি লম্বা হয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করছি। তাহলে এটা তোমরা কি করে বুঝবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? দেখো, সাবজেক্ট মাঝে আছে, তার আগে আছে হেল্পিং ভার্ব, খুব ইজি। এবারে দেখো, হি ইজ গেটিং ফ্যাট, সে মোটা হয়ে যাচ্ছে। আমি যদি প্রশ্ন করি, সে কি মোটা হয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছি সে কি মোটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই করে ইজটা আগে বসিয়ে দেব, তারপরে হি, তারপরে যেমন আছে গেটিং ফ্যাট। ইন্টারোগেটিভ মার্ক we have to use, must use interrogative mark at the end of the sentence. So next, they are becoming weak, তারা দুর্বল হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা জিজ্ঞাসা করি, তারা কি দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে আমি আরটা আগে লিখবো, তারপরে দে লিখবো। আগে বলেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব আগে, আরটা আগে, দেটা পরে। আর দে বিকামিং উইক, আর দে বিকামিং উইক, তাহলে ইন্টারোগেটিভ মার্ক। তারা কি দুর্বল হয়ে যাচ্ছে। দেখো, আমি লম্বা হয়ে যাচ্ছি, আই অ্যাম বিং টল, আমি লম্বা হয়ে যাচ্ছি না, আই অ্যাম নট বিং টল। আমি কি লম্বা হয়ে যাচ্ছি, অ্যাম আই বিং টল, ইন্টারোগেট করা। নেক্সট, সে মোটা হয়ে যাচ্ছে, হি ইজ বিং ফ্যাট অর হি ইজ গেটিং ফ্যাট। সে কি মোটা হয়ে যাচ্ছে, ইজ হি গেটিং ফ্যাট, সে মোটা হয়ে যাচ্ছে না, হি ইজ নট গেটিং ফ্যাট। নেক্সট, তারা দুর্বল হয়ে যাচ্ছে, দে আর বিং উইক, তারা দুর্বল হয়ে যাচ্ছে না, দে আর নট, দে আর্নট বিং উইক। তারা কি দুর্বল হয়ে যাচ্ছে, আর দে বিং উইক। লুক এট দ্য বোর্ড, দিস ইজ ইউর টার্ন। ছেলেটি চালাক হয়ে যাচ্ছে, ছেলেটি চালাক হয়ে যাচ্ছে। তাহলে ছেলেটি চালাক হয়ে যাচ্ছে কি হবে ইংরেজি?
হয়ে যাচ্ছে না কি হবে, অ্যান্ড ছেলেটি কি চালাক হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলে কি হবে। সো 3টে সেন্টেন্স তোমরা লিখে আমাকে কমেন্ট করতে পারো। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে আবার নতুন টপিক নিয়ে। টিল দেন লাইভ, ওকে, টাটা।